টুনি, বাসায় ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সূর্য মামা ডুবে গেছে, এক্ষুনি ঝুপ করে সন্ধে নেমে যাবে। মা, মা, আজকে তুমি আমাকে কি গল্প শোনাবে? কি শোনাই কি শোনাই, আজকে আমি তোকে ঠাকুরমার ঝুলে লাল কমল আর নীল কমলের গল্প শোনাবো। মামা, আজকে অন্য গল্প শুনবো, রাক্ষস খোকসের গল্প। আচ্ছা বাছা, তাহলে তাই বলছি, মন দিয়ে শোন। একটা গ্রামে একটা ভয়ানক রাক্ষস থাকতো। ওর একটা ভাই ছিল, সে ছিল খোকস। রাক্ষস খুব বদমাশ ছিল। আমার থেকেও দুষ্টু? হ্যাঁ, তোর থেকেও বেশি বদমাশ। রাক্ষস সব সময় তার ভাই খোকসের খাবার চুরি করে খেত, আর খোকস কিছু বলতে গেলেই রাক্ষস দাদা খোকস ভাইকে খুব মারত। তাই একদিন খোকস একটা বুদ্ধি করলো। কি বুদ্ধি মা? ও যেখানে খাবার রাখে তার চারদিকে একটা গর্ত করে সেখানে ঘাস পাতা বিছিয়ে তার কাছে খাবার রেখে দিল, আর গর্তের মধ্যে গোবর ভরে রাখলো। আর যখন তার রাক্ষস দাদা খোকস ভাইয়ের খাবার চুরি করতে এলো, অমনি রাক্ষস পড়ে গেল গর্তে। তারপর তো তার লেজে গোবরে কাণ্ড, কত কান্নাকাটি করছে কিন্তু কিছুতেই গর্ত থেকে উপরে উঠতে পারছে না। দারুণ মজা, দারুণ মজা, রাক্ষস দাদা পেল সাজা। হ্যাঁ, দারুণ মজা দারুণ মজা দারুণ মজা, রাক্ষস দাদা পেল সাজা। দারুণ মজা মা, দারুণ মজা। এত রাতে টুনির বাসায় হাসাহাসি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। কি টুনি বোন, তোর বাসায় রাতের বেলা এত কিচিরমিচির কিসের? না না, আমার কাছে আর রাত কোথায়, আমার বাসায় তো আলো আছে। এই পর্দা নামিয়ে দিলেই অন্ধকার। পর্দা